আচ্ছা, যখন তুই মানে এই ফোক অ্যাঙ্গেলের গানগুলো গেয়ে বিখ্যাত হলি, মানুষের কাছে পৌঁছে গেলি, পরবর্তীতে তোর আলাদা করে পথ চলা শুরু হলো স্টেজে, বিভিন্ন জায়গায়। যখন মানে ইনফ্যাক্ট তোমাকেই খুঁজছে বাংলাদেশের যে রেসটা, ওটা বা ওটার যে ট্যাগলাইন, ওটা আস্তে আস্তে ছাড়িয়ে একজন সালমা আলাদা একজন সালমা হয়ে উঠলো। হ্যাঁ, আগে তো ছিল ক্লোজ আপ ওয়ান বিখ্যাত সালমা, নাম দিয়ে নাম ট্যাগ ছিল, সেই ট্যাগটা তুই তোর কর্ম দিয়ে, তোর গান দিয়ে তুই সরালি। তো এই ক্ষেত্রে তখন কি যেমন হয় না যে একটা তুলনা মানুষকে একটা ভারের মধ্যে ফেলে দেয়, একটা ওজনের মধ্যে ফেলে দেয়, ঝামেলার মধ্যে ফেলে দেয়। যেমন আমাদের কিংবদন্তি শিল্পী যারা আছেন তাদের মধ্যে আমি ফরিদা পারভীন ম্যাডামের কথাই যদি বলি, কিংবা পরবর্তীতে মমতাজ ম্যাডামের কথা যদি বলি, তো এদের সাথে কখনো কি তোর মানে হয় না যে তুলনার জায়গায় কখনো এসেছিল কিনা, বা আসলে তুই এটাকে ট্যাকেল করেছিস কিভাবে? হ্যাঁ, অনেক সময় হচ্ছে, একদম সত্যি কথাই বলেছো। তো আমি আসলে ওই জায়গাটাকে আমি কখনো ওইভাবে গ্রহণ করিনি, কারণ আমার সবসময় মনে হচ্ছে যে ওনারা এত আমার থেকে উপরে এগিয়ে আছেন, আমাকে কেউ একটা জায়গা দিলেই যে আমাকে সেই জায়গাটা নিতে হবে এমনটা নয়। অনেক সময় আমাকে সম্রাজ্ঞীও বলা হচ্ছে, তখন আমি লজ্জা পেয়েছি। কারণ আমার মনে হচ্ছে যে মানুষ আবেগের, অনেক আবেগ থাকে তো, সেই আবেগের জায়গা থেকে অনেক কিছু বলে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষ জানে যে তার অবস্থানটা কোথায়, সেই জায়গাটাতে ওই মানুষটার স্ট্রিক্ট থাকতে হয়। আমাকে যতই মানুষ যত কিছু বলুক, আমার সবসময় মনে হয়েছে বাবারে আমার এখন শেখার বয়স, তুমি শিখে যাও, আর কোনো দিকে তাকিও না। আমি সবসময় সালমার সাথে প্রতিযোগিতা করি, আমার ভিতরে যে সালমা আছে ওর সঙ্গে আমি কথা বলি, সালমা নাও স্টপ, জাস্ট গোয়িং। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সামনের দিকে তাকাও এবং হেঁটে যাও, কোনো দিকে তোমার তাকানোর টাইম নেই, তোমার টাইম হচ্ছে তুমি এগিয়ে যাবে আর তোমার কাজকে ফোকাস করবে, আর কিছু না। আর আমি যা যা শুনেছি বড়রা, আমি সবসময় শুনতাম, যেমন বিশ্বদা একটা কথা বলতেন যে সময়কে সময় দিতে হবে। একটা মানুষের মানে সময় আসলে না অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। মানে ইয়াং বয়সে যেটা মানে বলে না, ইটস কোয়াইট ডিফিকাল্ট, কেন এটা হয় না ঠিক 5 বছর পর, আরে এটা তো অনেক সহজ ছিল, আমি কেন। সময়টা এমন একটা জিনিস, 5 বছর আগে আর মেন্টালিটি আর 5 বছর পরের মেন্টালিটির মধ্যে যে মানে ডিফারেন্সটা হয়, ওইটাকে আসলে সময়ই আসলে দিতে হয়, আর সময়টাই কিন্তু চেঞ্জ করে। তা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের একটা সময় আছে, কাজ করে যাওয়া উচিত, সময় তাকে ওই সময়ের জায়গায় পৌঁছায় দেয়। তবে হ্যাঁ, আইডল তো থাকে। আমার আইডল ছিলেন আমার কাছে সবসময় আমার গুরুজি, যার কাছে আমি শিখতাম যে বেটার, মানে গুরুজি যে জিনিসটা দিচ্ছে ওই বেটার জায়গাটা তোলা মানে ওকে ইটস ফাইন, নাও আমি পারলাম। আমার কাছে আইডল মানে আমার গুরুজি। আর বাকি বিষয় যেগুলো, যে আমি বড় বড় শিল্পী, যেমন আমি রুনাল্লা ম্যামের, আমি ওনাকে প্রচন্ড ভালোবাসি। ইনফ্যাক্ট এখনো স্টেজে যদি আমি গান গাই 4টা গান ওনার থাকে মাস্ট। তো বাকি শিল্পী যারা আছে রিকোয়েস্ট করলে আমার ভালো লাগার শিল্পীদের মধ্যে যেগুলো পরে আমি গাই।